পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন উত্তাপ চরমে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে এক অজানা রাজনৈতিক সমীকরণ। প্রশ্ন একটাই, ইতিহাস গড়বেন কি মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি ঘটতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন? প্রায় দেড় দশকের টানা শাসনের পর তৃণমূল কংগ্রেস এবারও উন্নয়নকে সামনে রেখে ভোটের ময়দানে আত্মবিশ্বাসী অবস্থানে। অন্যদিকে বিজেপি দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং পরিবর্তনের দাবিকে হাতিয়ার করে রাজ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তুলেছে। এই নির্বাচনী লড়াই এখন আর শুধু উন্নয়ন বনাম পরিবর্তনের মাঝেই সীমাবদ্ধ নেই। পরিচয়, অধিকার, সামাজিক প্রকল্প এবং প্রশাসনিক সমালোচনার মতো একাধিক স্তরের রাজনৈতিক প্রশ্ন একে আরও জটিল করে তুলেছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর উপর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করে উন্নয়ন ও ধারাবাহিকতার বার্তা দিচ্ছেন। তাদের বক্তব্য, স্থিতিশীল শাসন বজায় রাখতে জনগণ আবারও তৃণমূলকেই বেছে নেবে। এছাড়াও বিজেপি এই নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। তবে এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তাদের এই অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী তৃণমূল আবারও 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে। এ সঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর প্রদান করেছেন। সব মিলিয়ে 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি হয়ে উঠেছে উন্নয়ন, পরিবর্তন, আস্থা এবং ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনার এক চূড়ান্ত পরীক্ষা। তবে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই ইতিহাস গড়তে চলেছেন, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার শুরু হতে যাচ্ছে নতুন কোনো অধ্যায়? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।